হেফাজত ইসলামের বিষয়ে আপনার অবস্থান কি? আপনি কেন হেফাজত ইসলামে আছেন? আমি নিজেরও প্রশ্ন করি যে আমি কেন আছি, আমি নিজেও প্রশ্ন করি আমি কেন আছি। বুঝছেন? আপনি কি প্রশ্ন করবেন? এখন কি করতে পারি বলুন তবে আপনারা? এইটার একটা আনুষ্ঠানিক ঘোষণা কি দিতে পারি যে তামসা শুরু করছে এরা পুরো হেফাজতকে ভেঙ্গে, অর্ধেক হেফাজত দাড়ি পাল্লায়, অর্ধেক হেফাজত ধানের শীষে। এখন এটা আমাদের ভাইরা মাইন্ড করবে, ঠিক আছে? আর কি বলতাম, আল্লাহ পাক ওনাদের শিক্ষা নিকার কোনারা। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই, হেফাজত ইসলামের কেউ নির্বাচিত হয় নাই। আমার কারোর প্রতি কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই, কারোর প্রতি হিংসা নাই, বিদ্বেষ নাই। আমার বক্তব্যগুলো তারা শুনলে শুনুক, কারণ আমি রুমে গিয়ে এক কথা আর মানুষের সামনে এক কথা, এটা আমি বলতে পারি না। এটা হেফাজত ইসলামের যত নেতৃবৃন্দ, আমি নাম নিচ্ছি না, আপনারা সবাইকে চিনেন, গতকালকে কি তুমুল হাড্ডাহাড্ডি হলো, শেষ পর্যন্ত হারিয়ে গেল সবাই। আমার ভাইয়েরা জুলাই বিপ্লব আমি এদেরকে খুঁজে পাই নাই। জুলাই বিপ্লবের সময় আমি এতটুকু চেয়েছিলাম যে ওনারা রাজপথে না আসুক, কারণ সবাই সদ্য কারাগার থেকে বের হয়েছে। আওয়ামী লীগ মুহূর্তের মধ্যে এদেরকে খেয়ে ফেলবে একদম। আমি চেয়েছিলাম প্ল্যানিং করার জন্য। আমাদের সবাই এখানে জুলাই যোদ্ধারা আছে, এখানে আশেপাশে যারা আছে সবাই আহত আমাদের সাথে যারা। আমি কি প্রকাশ্যে এত বেশি ভিডিও বক্তব্য দিয়েছি? কিন্তু আমি প্ল্যানিং করছি, যোগাযোগ করছি। আমি আর্মিরা তো আমাকে পেয়েছে, যে আর্মিরা আর কেউকে পায় নাই। চোরবনের একজনকে পেয়েছে, শিবির একজনকে পেয়েছে, হেফাজতের মধ্যে পাইছে আমাকে শুধু, কারণ আমার মোবাইল অলওয়েজ খোলা ছিল। আমি এখানে লজ্জা ছাড়া বলতেছি, এখানে আমি কি করছিলাম, আমি এখানে মোবাইল খোলা রাখতে, আমার চতুর্দিকে আমার পাহারাদার ছিল, যেদিকে পুলিশ আসবো অন্যদিকে পালাই যাবো, আমার এরকম একটা অ্যাটেনশন ছিলাম আমি। দেখেন যারা আজকে হেরে গেছে হেফাজত ইসলামের, আপনাদের দুঃখ হচ্ছে যারা হেরে গেছে, ওনারা কিন্তু বিপদের সময় কিন্তু যেভাবে থাকার কথা ওরা থাকেন নাই, কিন্তু প্ল্যানিংও করার নাই। সবচেয়ে বড় দুঃখজনক যে আচরণটা হয়েছে আমার সাথে, অত্যন্ত দুঃখজনকভাবে, আপনি ইউনুস সরকারকে যতই গালি দেন না কেন, জুলাই বিপ্লবের পরে মুসলিমরা যেইভাবে মুক্ত হয়েছে, আপনি অস্বীকার করতে পারবেন এটা? হ্যাঁ, যেইভাবে তারা আইনি সহায়তা পেয়েছে, যারা আমার 1.5 বছর 2টা বছর চলে গেছে শুধু এগুলো করতে তো চলে গেছে। আমার 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 শরীর সব, আমি একেবারে আর্থিকভাবে সব দিক থেকে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমি। এবং আমি মনে করছি এদেরকে বের করে মুক্ত হব, এখন বের করে দেখে পুনর্বাসন। এখন আবার ওমা বাড়ি নাই, ঘর নাই, ল্যাংড়া লুল্লা অসুখ, একটা চীনে পাঠাইতে হবে, ও আশিগুলো পড়ে আছে এখানে, আমার চাইনা পাঠাইতে হবে, 16 লক্ষ টাকা লাগবে তার পুনর্বাসন। আমাকে এই আমাদের নেতৃবৃন্দ কেউ আমাকে 10,000 টাকা আমাকে কেউ দেয় না আমাকে। অথচ স্কুলের মেয়েরা, কলেজের ভার্সিটির মেয়েরা, ইংরেজি যারা জেনারেল শিক্ষিত ভাইয়েরা বোনেরা, যারা আলেম না, ইসলামী দল করে না, তারা কিন্তু বিপুলভাবে তারা সাহায্য করছে, বিপুলভাবে তারা সাহায্য করছে। একজন আলেম, উনি নোয়াখালীর, উনি ওনার কিছু প্রবাসী ভাইদের মাধ্যমে বিপুল, প্রায় অন্তত না হলে মিনিমাম 50 লক্ষ টাকার মধ্যে উনি হেল্প করছে আমাদেরকে। এই একমাত্র একজন আলেম। ওই আলেম আমাকে, জসিমুদ্দুর রহমানিকে, হাফিজুল্লাহ তাআলা, তারপরে রবি ইসলাম মাদানী, এর সবাইকে সম্মান করে তাদের বাড়ি দাওয়াত দিছে, পুরো হেফাজত খেপছে। হ্যাঁ, আপনি এদেরকে নিয়ে কি হেফাজত, এরা সবগুলো জিহাদি। দেখেন ওই আলেমকে কোনটা আশা করছে, পরে ওই আলেম আমাদের নামটা বাদ দিয়ে পরবর্তী মাহফিল করছে সব এদেরকে দিয়ে। দেখি যখন ওই আলেম শুধু একজন, যিনি হেল্প করছেন আমাদেরকে ভালোভাবে। যেই লোকগুলো জুলাই বিপ্লবও আমাদেরকে, এটা আমি নসিহত এসে বলতেছি আমার ভাইদেরকে, আল্লাহ যারা পরাজিত হয়েছেন ওনাদেরকে চিন্তা করার তৌফিক দান করুন। এটা আমি নসিহত থেকে বলতেছি, আমার অধিকারের জায়গা থেকে বলতেছি এটা মুসলিম হিসেবে। আমরা একসাথে কারাগারে ছিলাম, একসাথে ছিলাম। তো আপনারা জুলাই বিপ্লবও ছিলেন না, কিন্তু ক্ষমতার ভাগাভাগিতে আপনারা আগে আসলেন। জুলাই বিপ্লবের পরে আপনারাই তো কারাগারে দেখছেন সাথে রসুলদের ব্যাপারে যারা ইয়ে করছে, কাজ করছে, ওই জন্য ভাইগুলো ফাঁসির আসে, আপনাদের পাশের বিল্ডিংও তারা অবস্থান করছে, দেখিয়ে আসেন না আপনারা ওদেরকে। এদের ব্যাপারে একটা কথা আপনারা কি বলছেন, এই কেউ বলতে পারেনি। যারা আপনার জুলাই বিপ্লবের পরও যারা কিছু বলতে পারলো না, এত বড় সুযোগ ছিল, ওনাদের একটা হেলো করলে শুনে, তারেক জিয়াকে বললে শুনে, জামাতের আমিরকে বললে শুনে, এবং এই হেফাজতের মিটিং থেকে যে কোনো টেলিফোন, যে কোনো সময় উপদেষ্টাদেরকে বলা যেত। হেফাজতের মিটিংয়ে বসে উপদেষ্টাদের এত প্রভাব ছিল, এখনো পর্যন্ত আছে মোটামুটি। আর একজন তো আমাদের আছে অলরেডি, আবু খালেদ সাহেব। কিন্তু মুসলিমদেরকে মুক্ত করার জন্য যারা কোনোদিন কোনো বড় ধরনের কোনো কাজ করে নাই, ওই ভাইয়েরা এমপি হয়ে কি করতেন আমাকে বলেন আপনারা। আমি নালিশ দিচ্ছি এটা আপনাদেরকে, এটা বোঝার জন্য বলছি, ওরা কি করতেন আমাদের জন্য। আমি বরং কালকে আল্লাহকে বলছি, যাই আল্লাহ, ঠিক আছে, আমি তো ওই বাঙ্গাচুর অবস্থায় আছি, আল্লাহ যারা
আওয়ামী লীগের উপরে, বিএনপির উপরে, ভারতের আমেরিকার উপরে আমার কোনো দুঃখ নেই, কারণ এগুলা ইসলামের শত্রুর কাতার আছে। আল্লাহ এদের বিরুদ্ধে তুমি ইসলামকে বিজয় করবো, আমি এটা জানি। আমার এখানে আমি কোনো বিজয় চাইবো না। আল্লাহ তুমি ইসলামকে আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে বিজয় দান করো, এটা দোয়া করার দরকার নেই। এটা আল্লাহ ইসলামকে বিজয় করবেনই করবেন। কিন্তু হে আল্লাহ, সেলিব্রিটি যে সমস্ত বড় বড় স্কলাররা, যাদের সত্য কথা বলা দরকার ছিল, হ্যাঁ, যারা জুলাই ইসলামের হার পক্ষে ক্যাম্পেইন করতে পারলো, এই বড় বড় শেখরা আপনাদের, যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, এরা একটা স্টার দিতে পারলো না মুসলিম সাতেম রসুলদের যারা বিচারের বিষয়, যারা আজকে কাঠগাড়ায় যারা আছে, ওদের ব্যাপারে কথা বলতে পারলো না। হার পক্ষে ভোট দিল, হার পক্ষে তার ক্যাম্পেইন করতে পারলো। আমি আল্লাহকে আলকে বলছি, আল্লাহ প্রত্যেককে তুমি এই বিষয়ে পাকড়াও করো, হ্যাঁ, প্রকাশ্য শত্রুদেরকে লাঞ্ছিত করার আগে তুমি এদের ব্যাপারে আল্লাহ, আমি তোমার কাছে বোঝাপড়া চাই। আমি এদের আজকে ইসলাম কঠিন হয়ে গেছে আমাদের সেলিব্রিটিদের জন্য। কথাগুলোকে আমি কি আবেগ থেকে বলতেছি? ইসলামকে যারা হেল্প করতে পারে না, ইসলামকে যারা সাহায্য করতে পারে না, ক্ষমতার মসজিদে কি হেল্প করবে? এই ইসলামপন্থীরা ক্ষমতায় গেলে কি করতে জানেন? তারা ক্ষমতায় গিয়ে এটাই বলতো আমেরিকাকে, ঠিক আছে জঙ্গিবাদ আমরা দমাচ্ছি, তোমাদের চিন্তা করতে হবে না, এটাই বলতো তারা। আল্লাহ পাক তাদেরকে জন্য দমিয়েছে, আল্লাহ পাক তাদেরকে। এটি ১.৫ বছরে অনেক কিছু ঘটেছে, সেগুলো আমাদের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এরা। কিন্তু যখন আমেরিকান এমবাসি ফোন করে, সাথে সাথে দাঁড়িয়ে থাকে কথা বলার জন্য। এগুলো আমরা জানি না। এগুলো মিটিংয়ে দাওয়াত দিছি, ওলামা জামাত পরিষদের মিটিংয়ে, ওয়াদা করে আসে না, নাম বললে অবাক হয়ে যাবে, আপনাদের বিপুল জনপ্রিয়রা, হ্যাঁ, আর বিপুল জনপ্রিয়, আসে না এরা আমাদের দিতে। পরক্ষণে এক জায়গায় ডাক দিছে, ক্যান্টনমেন্ট থেকে ফোন গেছে, হোটেল শেরাটন থেকে ফোন গেছে, ওরা দেখি যে ওই কি দিন ওনারা দেখি যে প্রোগ্রামে উপস্থিত। অথচ আমাকে বললো কি যে ওই দিন ওরা পারবে না। এগুলা বুক অনেক কষ্ট বুকের ভিতরে আছে। এই কষ্টটা ভারতের জন্য শুধু না, আমেরিকা এবং ইসরায়েলের জন্য, আর বা আওয়ামী লীগের বিএনপির জন্য। এই ১.৫ বছর বুকের কষ্টটা হলো ইসলামপন্থীদের জন্য। এবং যে সমস্ত আলেমরা এখনো ইসলামপন্থীর কারাগারে আছে, আমি আজকে মেম্বরে বসে মহান রবকে সাক্ষী রেখে বলতে চাই, এই রব আজকে একমাত্র এটা দায়ী হচ্ছে এই সমস্ত ইসলামপন্থীরা, যাদের কিছু লোককে তুমি গতকালকে লাঞ্ছিত করছো। আপনি কিভাবে আল্লাহকে জবাব দিবেন? ওদের কি কোনো খায়েশ ছিল নাকি? এরা আল্লাহ রসুলের মহব্বতে তারা এই আল্লাহ রসুল প্রেম ভালোবাসা রাখতে গিয়েছে। আমি তাদের কথা বাদ দিলাম। কিছু তো একবার আছে ইনোসেন্টের ব্যাপারে তো কথা বলতে, মোল্লা শেখ ফরিদ, এখন ওনার পরিবারকে আমরা দেখি একদম ইনোসেন্ট একজন দেবন্দী আলেম, একেবারে কিছু জানতাম না, দেশের বাইরে ছিল। ওনারা হাসিনার সমস্ত মামলাতে ঢুকেলো, দেবন্দের আলেম, হাটাজারির আলেম, বড় বড় আলেম, এখনো ও মৃত্যুদণ্ড লেগে গেছে, এখন আবার যে পেপার বুক ইত্যাদি ইত্যাদি হচ্ছে না, এটাকে প্রায়োরিটি নাই। তা আল্লাহর মায়ের এটা অনেক কঠিন। একটা কথা আপনারা বুঝবেন, মনে রাখবেন, আল্লাহ যেভাবে প্রকৃতি চালাচ্ছে, বাতাস চালাচ্ছে কিনা আল্লাহ পাকে, হ্যাঁ, তার জন্য রিয়াহ, সমুদ্রের ঢেউ, মৌসুমের পরিবর্তন, শরৎকাল গেছে, এখন বসন্ত, হেমন্ত ইত্যাদি আসবে। এই যে আল্লাহ যেমন প্রকৃতি নিয়ন্ত্রণ করে, আল্লাহ পাক ডাইরেক্ট রাজনীতিও নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? আর রাজনীতি আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে। গতকালকে আমরা সবাই বলছিলাম যে জনগণ বিএনপিও দেখছে, আওয়ামী লীগ দেখছে, এখন একসাথে হাই পড়ছে, দাঁড়িপাল্লা মারবে, বলছিলাম কিনা? হ্যাঁ, তো এটা তো কোন সময় আল্লাহ কি গড়াই দেয়, এটা কিন্তু আল্লাহ জানে। 16 বছর যে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে আল্লাহ পাক আমাদের উপর চাপিয়ে রাখছে। আপনারা অনেক জুনিয়র, অনেক কথা আপনারা বুঝবেন না, অনেক কথা আপনারা বুঝাতে পারবো না। কি কি এখানে আধ্যাত্মিক ঘটনাগুলো ঘটছে এখানে বিগত 20-25 বছরে। 2001 সালে আপনার যখন আমরা ক্ষমতায় যাই, 4 দলীয় জোট, আমার বাবারা সবাই, এই 4 দলীয় জোটের আমলে কিছু ইসলামপন্থীরা উল্টাপাল্টা করছিল, আবেগের থেকে। এখন আমার ভাই যদি উল্টাপাল্টা করে, আমি দমাবো, সমস্যা নেই, মারবো, পিটাবো, দমাবো, খবরদার। কিন্তু তাদের লজ্জাস্থানের ভিতরে আমি শুরু খেতে পারবো? কথা বুঝেন না মনে হয়? একটা উল্টাপাল্টা করছে, ধরে একজন হাত ভেঙে দিছে, এখন ওর আমি হাতটা ভেঙে দিতে পারবো, কিন্তু ও লজ্জাস্থানে শুরু খেতে পারবো নাকি? হ্যাঁ, এই কর্নেল গুলজার, যারা নিয়ে আপনারা খুব আফসোস করেন, বিটিআরের শহীদ, এই গুলজার এই মজলুমদের লজ্জাস্থানে সুই ঢুকেছে। গুলজার আমি দেখছি, কারাগে দেখেছি এইভাবে, এই যে নৌকের ভিতরে সুই। আমি বলি আপনার এগুলো বাঁকা কেন? বল প্রত্যেকটা সুই ঢুকেছে। গুলজার সাহেব এগুলো করছে বসে বসে। ওনারা তো 4 দলীয় জোটের মধ্যে বড় পাওয়ারা ছিলেন, পাওয়ারা দেখলে হুঁশ হারাবে দিলেন আমরা। তো এখানে অনেক কিছু আধ্যাত্মিক ব্যাপার এখানে আছে। আপনারা মনে করবেন না গতকালকের ঘটনা এটা নিছক একটা রাজনৈতিক ব্যাপার, এটা ভারতের মেকানিজম, আমেরিকার মেকানিজম, কিসের মেকানিজম ভারতও জানতো না। এটা হলো, এটা আল্লাহর মেকানিজম, এটা আল্লাহর কি মেকানিজম। এই জন্য আমরা আল্লাহ রসুলকে ফলো করব। সেটা কি? রাজনীতি বুঝবো, সমাজকে বুঝবো, তথ্য নিব, ভালো মতো পলিটিক্স বোঝার চেষ্টা করব।
এরপরে একটু ফাঁক দিয়ে আল্লাহর কাছে নির্জনে গিয়ে আল্লাহর সাথে একটু মোরাকাবা বসবো আমরা। শুধু যদি ফেসবুক, শুধু যদি পলিটিক্যাল সায়েন্স, শুধু যদি গল্প করেন আর বিদেশি যোগাযোগগুলো করেন, এটা কিন্তু আপনাকে মুক্তি দিবে না। আপনি ওইটাও করবেন, যোগাযোগ করবেন। আমি কালকের পুরো, আমি গতকাল ইলেকশনের সময় মসজিদ থেকে বের হয়ে আশরাকের নামাজটা পড়ে বের হয়েছি, অনেক দোয়া করছি আমি, আল্লাহ দিনটাকে মঙ্গলজনক করো। বের হয়ে আমি সামনে এসে দেখি যে মানুষের লাইন, এটা দেখে আমি আবার মসজিদে ঢুকছি। আমি কালকে ঢুকে আমি আবার 2 রাকাত নামাজ পড়ছি। আমি অনেক পরে আল্লাহকে বলছি, আল্লাহ আজকের 2 রাকাত নামাজটা শুধু ইলেকশনের জন্য, তুমি আজকের এমন কিছু ঘটনা ঘটাও তুমি যেটা আমাদের জন্য ফায়দা হয়। আমি ওরে বিজয় করিও, এর বিজয় করি, একটার বলি নাই, আল্লাহ তুমি এটাই ফয়সালা করো। এবং দেখেন আমি যেটা আমার অন্তরে বুঝছি, আমি নিরপেক্ষ জায়গা থেকে বলতেছি, শেখ আব্দুর রহমান বাংলা ভাইদেরকে আমার খুব তুচ্ছ তাচ্ছিল্য করে। জুমার দিন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম, সে আজকে কত বছর আগে আমাকে মেসেজ দিল যে ওনাদেরকে ফাঁসিতে হয়েছে। আমি চিন্তা করুন, কি এটা জুমার রাতে কিন্তু ফাঁসিতে হয়েছে এদের। তারপর এটা একটা কিন্তু কাজটা ভুল এদের মনে কিন্তু এখলাস ছিল। আল্লাহ পাক জুমার রাতে শাহাদাতের একটা মর্যাদা দিয়েছেন, এটা ইট ইজ গুড সাইন। এটা জামাত শিবিরের, জামাতের নেতাদের ফাঁসির ইয়ে শুরু হচ্ছে। আমি ডিবি রিমান্ডে আছি, ডিবি রিমান্ডের মধ্যে এই হঠাৎ করে রাত 11টার দিকে সব অস্ত্র নিয়ে বের হচ্ছে সবগুলো। আমরা তো আমাদের পাশে অস্ত্রাগার ডিবির এখানে, তো এরা কাদের ওলা ফাঁসি হবে এটা কার্যকর করার জন্য যাচ্ছে সবাই নিরাপত্তার জন্য। রাত 2টার দিকে সবাই ফিরিয়ে আসছে, তো মনে হচ্ছে এখানে মনে হয় কি হয়েছে বুঝতেছি না। সকালে বলতেছে কাদের মোল্লা ফাঁসি হয় নাই, ওই দিনটা ছিল সোমবার। তো পরে তথ্য নিলাম যে ওনার রায় আছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার হাইকোর্টে রায় দিল। বৃহস্পতিবার হাইকোর্টে রায় দিয়ে রিভিউটা খারিজ হয়ে গেলো, তো আদেশটা বৃহস্পতিবারে পৌঁছে গেছে। জুমাবার রাতে কাদের মোল্লার কিন্তু ফাঁসিটা কিন্তু কার্যকর হয়। কিন্তু কি রাতে কাদের, তো আমি একটা মেসেজ পেলাম যে এই প্রথম শহীদ জামাত ইসলামী গণদের রাজনীতি, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আল্লাহ কোরবানিটাকে কবুল করছে আল্লাহ পাক। কারণ উনি কারাগারে আমরা অনেক কিছু দেখছি, উনি ওনার স্ত্রীকে গালি দিচ্ছিল যে, ওনার বউ বলতেছিল যে আমরা কি একটা নেগোসিয়েশনে যাবো, একটা কি কম্প্রোমাইজ যাবো, তো উনি বলতে চিৎকার দিয়ে বলতেছে না এদের সাথে কোনো ইয়ে হবে না, আমি মরে যাবো, শহীদ যাবো, এদের সাথে আপোষ হবে না। ওনারা যতটুকু দিন বুঝছে ওটা ধরে জানতেই ফেলছে। আমি মনে করি এটাও একটা ঘটছে, আমার কাছে মনে হয়েছে। গতকাল ইলেকশনটা দেখেন, এটা বৃহস্পতিবার ইলেকশন, ভোট গণনা ফলাফল হয়েছে কিন্তু শুক্রবার রাতে। কিন্তু এটা আমার ব্যক্তিগত, এগুলো কোনো দলিল না, এগুলো কিন্তু শরীর কিনা শরীর দলিল না। বাকি এগুলোর ভিতরে কিছু কুদরতি কিছু ইঙ্গিত আছে এখানে। তো আমি আল্লাহকে বলছি, আল্লাহ শুক্রবারের ফয়সালা এটা আপনি মঙ্গলজনক করেন। এখন আপনি বলবেন ও আচ্ছা তাহলে বিএনপিকে আল্লাহ কবুল করেছে, শুক্রবার আল্লাহকে দেখে নিয়ে আসছে, মাশাআল্লাহ, এটা বলতেছেন নাকি? এটা আমি ফেসবুক স্ট্যাটাসে লিখছি। এটাও হতে পারে আল্লাহ পাক তাদেরকে একটা এসলার সুযোগ দিছে, এই পবিত্রতা আল্লাহ পাক তাদেরকে নিয়ে এসে একটা তাদের সুযোগ, এটাও হতে পারে। কিংবা আল্লাহ পাক তাদেরকে অবাধ্যতার আরেকটা শাস্তির জন্য প্রেক্ষাপট তৈরি করছে আল্লাহ পাক গত রাতে, ঠিক আছে? আবার ইসলাম পদ্ধতিকে ব্যাকফুটে পাঠিয়ে দিল আল্লাহ পাক, ব্যাকফুটে পাঠিয়ে দিয়ে তোরা আর একটু এসলাম। পুরো ঘটনাটা আমার কাছে মনে হচ্ছে এই শুক্রবার রাতে আল্লাহ পাক মঙ্গলজনক ফয়সালা করছেন আল্লাহ পাক। ফুল বুঝেন না আবার তার জিয়ার আল্লাহ পাক রহমত দিয়েছে তা না, কিন্তু এখন দুইটা অপশন। শুক্রবার ধরে এই সম্মানটা আমি করলাম, শুক্রবার রাতে ধৈর্য করে না। এবার অপশন দুইটা, আল্লাহ ধরা দেখবেন এবার এদের কার্যক্রমের পরবর্তী 2-3 বছর 4-5 বছর দেখবেন তো আল্লাহ পাক ভালো চললে আল্লাহ পাক ঠিক হবে, আর পর দেখবেন আল্লাহ কিভাবে ডলা মারবে আল্লাহ পাকে। আধ্যাত্মিক এইটা ইন্টেনশন বলে, এটাকে ইনটিউশন, এটা কি বলে ইনটিউশন, আধ্যাত্মিক ইনটিউশন থেকে দেখতে হবে ঘটনাগুলো। আমি বুঝাতে পারছি আপনাদেরকে। আপনারা শুধু ফেসবুকে সময় দিবেন না, গভীরভাবে মোরাকাবা করবেন। এই যে আসরের পরে, আসর থেকে মাগরিব পুরো জাতির জন্য দোয়া করবেন, ঠিক আছে? কারণ দোয়া কবুল হওয়ার সময়, আয় আল্লাহ, কারণ আজকে দিনটা গুরুত্বপূর্ণ, সরকার গঠনের দিকে আগাচ্ছে এখন। আয় আল্লাহ যেটা হয় সেটা মঙ্গলজনক কিছু হোক। আমরা অবশ্যই মঙ্গল চাই, আমরা এদের এসলাহ চাই নাকি এদের ধ্বংস চাই? আমরা যারা আছে এদের এসলাহ চাই, এদের ভালো হোক এটা চাই। সমস্ত নবীর এটা চেয়েছেন। 2 নম্বর অপশন, আল্লাহ যদি এসলাহ না থাকে তাহলে একেবারে আগে আদের সাথে, সমুদের সাথে, কওমে নূহের সাথে, ফেরাউনের সাথে যে আচরণগুলো হয়েছে এই আচরণটা তুমি এদের সাথে করবা। এটা আধ্যাত্মিক মেসেজ আল্লাহকে দিতে হবে। আল্লাহ আপনার কথা নিবে ইনশাআল্লাহ, নিবে কিনা নাকি নিবে না? আপনারা কেন বলতেছেন আল্লাহ আপনার কথা শুনতেছেন? অবশ্যই আল্লাহ আপনার কথা শুনে, আল্লাহ আপনার কথা শুনে। আপনি এটা মনে করিয়েন না যে আল্লাহ ইসলাম পদ্ধতিকে গতকালকে এমনি এমনি লাঞ্ছিত করে নেই। এটা আল্লাহ পাকের, আল্লাহর ডিজাইন আছে কতগুলো। আল্লাহর মনকে আমরা বুঝি না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বৈশিষ্ট্য কি ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর মেজাজকে বুঝতেন। কি বুঝতেন? কোনটা ঘটনা ঘটলে উনি মোরাকাবা চলে যেতেন, উনি চিন্তা করতেন আল্লাহ কি চাচ্ছে এখন, এটা বুঝতেন হযরত ওমর। এই জন্য ওনাকে বলা হয় মুলহাম মিনাল্লাহ,
যে ওহি আসতো না, কিন্তু নিয়মিত প্রতিনিধি এলহাম আসতো হযরত ওমরের কাছে, এবং এটাকে হাদিসের ভাষায় বলা হয় মুহাদ্দাস। মুহাদ্দাস মুহাদ্দাস মানে হলো, মুহাদ্দিস মানে হলো যিনি হাদিস বর্ণনা করে, আর মুহাদ্দাস মানে হলো যার অন্তরে আল্লাহ তার ইচ্ছাটাকে তার অন্তরের মধ্যে ঢেলে দেয়। হযরত ওমর মুহাদ্দাস ছিল, মুহাদ্দাস, নামাজে দাঁড়িয়ে উনি ইয়ে করতেন, এরকম একটা আধ্যাত্মিক শক্তি ছিল। তো যাই হোক, আজকের এই কথাগুলো গুরুত্বপূর্ণ। আমরা একটা সন্ধিক্ষণে আছি, আমাদের দাওয়া টিম আমরা যারা আছি, কাফেলা যারা আছি, আমাদের এই সুযোগটাকে আমরা অপরচুনিটিকে কাজে লাগাবো। আমরা মোর আধ্যাত্মিক হবো ইনশাআল্লাহ আজিজ, আমরা আরো আবেগী হবো, আরো আধ্যাত্মিক হবো ইনশাআল্লাহ। এবং একবার প্রশ্ন করছে পড়াশোনা আছে কিনা, পড়াশোনাকে আমরা বাড়াবো এবং আমরা জবাববদ্ধ হবো ইনশাআল্লাহ। আমাদের এই হকপন্থী এই গোড়াবার কাফেলার মধ্য দিয়ে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন বিপ্লব আমাদের মাধ্যমে হবে ইনশাআল্লাহ আজিজ। যদি আমাদের এরকম তাকওয়া এবং হিকমা, যদি আমাদের মধ্যে, হিকমা বলতে প্রজ্ঞা, যদি আল্লাহ পাক আমাদেরকে দেয় ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক আমাদেরকে নেফাক থেকে দূর রাখুন, আল্লাহ পাক আমাদেরকে মূর্খতা থেকে আল্লাহ পাক দূর রাখুন।